এই হলো শ্রী শ্রী সারদা মায়ের ঘাট। এই ঘাট থেকে যাওয়া যেতে পারে এই হলো সারদা মায়ের ঘাট। এই ঘাট থেকে আপনার ট্রেনে এলে আর এদিক দিয়ে যদি শ্যামবাজার হয়ে আসেন এই রবীন্দ্র সরণি দিয়ে বা 4B বা অটো হয়ে এইখানে এসে নামবেন। নেবে বলবেন বৈরাগী বাড়ি। বৈরাগী বাড়ি যেকে সেই দেখিয়ে দেবে। আজ প্রতিষ্ঠাতা দিবস আপনাদের পুরো রাস্তা দেখিয়ে দিলাম। কোনো এই আপনাদের সবচেয়ে এই মায়ের ঘাট, এই সারদা মায়ের ঘাট ট্রেনে করে এলে সারদা মায়ের ঘাটে নেবে আপনারা। হ্যাঁ, সারদা মায়ের ঘাটে নেবে আপনারা বৈরাগী বাড়ির দেখতে পারেন। এইখান থেকে সারদা মা জল নিয়ে এতে মানে বৈরাগী বাড়ির শীতলা মন্দিরে জল ঢালতো এই ঘাট থেকে জল নিয়ে। আর এই বাগবাজার এই স্টেশন থেকে নেবে এই ঘাট দিয়ে আপনারা যাবেন এই বাগবাজার স্টেশন দিয়ে। বৈরাগী বাড়িটা হচ্ছে দুর্গাচরণ মুখার্জি স্ট্রিট। এই রোডটা ধরে চলে যাবেন। এই যে রোডটা আছে ধরে বলবেন বৈরাগী বাড়ি, যে কে সেই দেখিয়ে দেবে। এই রোড ধরে যাবেন। এই হলো রবীন্দ্র সরণি আর এই হলো মায়ের ঘাট। এই হলো মায়ের ঘাট। তা আপনারা যদি অটো করে আসেন, অটো করে এসে মায়ের ঘাট বলে নেবে। তার অপোজিটে হচ্ছে বৈরাগী বাড়ি, স্বপন কুমার বৈরাগীর বাড়ি। আজকে শীতলা পুজো। এই দিক দিয়ে অটো করে এলে আপনারা কুমারটুলি, শোভাবাজার, বড় বাজার দিয়ে অটো করে এলে আপনারা এই মায়ের ঘাটে নামবেন। এই মা এই ঘাট থেকে এই বৈরাগী বাড়ির শীতলা মন্দিরে জল ঢালতো। এই হচ্ছে শ্রী শ্রী মা শীতলা মাতার মন্দির। 1268 বঙ্গাব্দ আর 1861 খ্রিস্টাব্দে স্বর্গীয় বাদল কুমার দাস বৈরাগীর তত্ত্বাবধানে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। তা মন্দির আপনাদের দেখালাম, এই শীতলা মাতার মন্দির। এনারা বাৎসরিক পুজোই করে। এনাদের এই শনিবার বা মঙ্গলবার এই পুজো করে না। এদের হচ্ছে 13ই জুন বাৎসরিক যে মন্দির প্রতিষ্ঠাতা দিবস হয়েছে এই দিনেই করেন। এই বাদল কুমার দাস বৈরাগীর বংশধর, উনি মারা গেছেন। 163 বছর ধরে এই বাগবাজারে এই শীতলা মাতার পুজো হয়ে আসছে। তা আপনারা কিভাবে আসবেন তা আমি দেখাচ্ছি। আপনারা কিভাবে আসবেন এভাবে দেখাচ্ছি। এই মন্দির খুব খ্যাত। এটা স্বপন বৈরাগী পুজো না, বৈরাগী বাড়ির। এটা 163 বছর তো পুজোটা। 163 বছর ধরে আজকের বাৎসরিক পুজো আছে। আপনারা মা শীতলাকে দর্শন করুন। এই পুজো শুরু হবে একটু পরে। খুব সুন্দর মন্দির। এখানে মহাদেব বসে আছেন, দেখুন। ওহ, মানে তুলনা নেই। এখানে এসে আপনারা মনস্কামনা করলে এই মন্দিরে মনস্কামনা পূরণ হয়, আমি শুনেছি।
আর ইনি, আপনি তো কুমোরটুলি রে, হ্যাঁ, আপনি এই প্রতিমা কিভাবে তৈরি করেছেন দু চার কথা বলবেন তাহলে? আচ্ছা, রং তাই বলুন না, কিভাবে ফুটিয়ে তুলেছেন তাই এটা বলুন দু চার কথা। এটা ধরুন, হ্যাঁ হাতে নিয়ে বলুন আপনার নাম এবং দাদা আপনি এই প্রতিমা যে রং করেছেন আপনার নাম বলুন এবং কত বছর ধরে এই প্রতিমা রং করছেন। হ্যাঁ, বিগত 5 বছর ধরে কাজ করছি, মানে 2020 সাল থেকে আমি কাজ করছি। এই বছরও কাজ রং করা হয়েছে। দেখুন প্রতিমা কিভাবে ফুটিয়ে তুলেছে মা শীতলাকে। হ্যাঁ আপনি বলুন বলুন আপনি বলুন আপনি বলুন। আর দু চার রঙের কাজ হয়ে এসেছে, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ পারিপার্শ্বিক ঠাকুরগুলো বাকি আছে, আর কাজ হয়ে গেছে, দুটো পর্যায়ে হয়ে গেছে। বাস সেটা দিয়ে দিই। থ্যাংক ইউ। দেখুন মা শীতলা দর্শন করুন, সত্যি মুগ্ধ হয়ে যাবেন, মমতাময়ী। এই শীতলার মানে তুলনা নেই। এখানে আপনারা এসে পুজো দিয়ে মনস্কামনা করুন এবং মনস্কামনা পূর্ণ হবে। 163 বছরের পুরনো বৈরাগী বাড়ির মায়ের কাছে আজ পুজো হবে। আমি সকাল সকাল এসছি, তখন তো আর ঢুকতে পারবো না, আমি দাদাকে বলবো কিছু বলতে। এই দু চার কথা বলুন। এই আপনি বৈরাগী পরিবারের বলুন না, ধরে এটা বলুন। আমি পরিবারেরই সদস্য। নাম কি আপনার? আমার নাম শ্বেতাব্জ দাস। আমাদেরই বাড়ির পুজো। এটা প্রায় 150 বছরের উপরে, 163 বছর পেপারে দেখলাম। হ্যাঁ, এটাই আমার। আর এখানে মানে আপনাদের কি নিত্য পুজো হয়? এখানে নিত্য পুজো হয় রেগুলার দুবেলা। এখানে কি কোনো ভোগের ব্যবস্থা করেন আপনারা? না, সেরকম ভাবে কিছু। আর আজকে তো আপনাদের ভোগের অন্নভোগ হবে? অন্নভোগ হয় না, ময়দা ভোগ হয় না, এমনি ফল আর মিষ্টি, ফল মিষ্টির ওপরেই আপনারা পুজো করেন। তার মানে আপনাদের এই বাড়ির পুজোর মহত্বই আলাদা। মা শারদা এখানে এসেছিলেন দেখেই। ও মা শারদা নিয়ে এনারা খুব ব্যস্ত আছে, কেন পুজো একটু ওনাদেরই তো সব করতে হবে, তাই ওনারা এখন খুবই ব্যস্ত। আমি সকাল সকাল এসছি, ফাঁকায় ফাঁকায় ঢুকে পড়েছি, কেন এরপরে আর এখানে আমি ঢুকতে পারবো না। দেখুন কত এলাকার লোকেরা এখানে সব পুজো দিয়ে যাচ্ছে। কি সুন্দরভাবে মন্দির, এটা বাড়িরই পুজো, বেরিয়ে খুব ব্যস্ত এনারা। তা এখানে মা সারদামণি আসছে। আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি ছোট্ট ব্লগ করবো, করে চলে যাবে। এই পণ্ডিত মশাই এসে গেছেন, এখানে পুজো শুরু হয়ে যাবে। জয় মা, জয় মা, জয় মা। মা সবাই, মা তুমি সবাইকে রক্ষা করো এবং একটু বৃষ্টি দাও, যা গরম এবছরে পড়েছে মা।
এখানে মা মনসা এবং আরো অনেক বিগ্রহ আছে। দেখুন শিবের রয়েছে নাম করা আমি মোটামুটি পুরোটাই আপনাদের দেখালাম। ব্লগটা দেখার পর যদি আপনারা সাবস্ক্রাইব করা থাকলে তো পেয়ে যাবেন, এবং ওই যে অল বলে যে সাবস্ক্রাইব লেখা আছে ওটা মেরে দিলে আমি যা করব সবগুলোই আপনারা দেখাতে পারবেন। আর লাইক শেয়ার যত করবেন আরও তত আমি আরো মন্দির দর্শনীয় স্থান আপনাদের দেখাতে পারবো। তা এই দেখাতে পারবো, আর বেশি বাড়াবো না। ব্লগটা আমি মোটামুটি দেখালাম। তা জয় মা শীতলা বলে আমি এখন